শুরু রক্ত রক্ত লাগবে আমার। ওই তান্ত্রিক আজ থেকে প্রায় 100 বছর পূর্বে আমাকে বন্দি করে রেখেছিল এই দুই পাহাড়ের নিচের এই জলাশয়ে, কিন্তু আজকে আমি প্রকট হয়েছি, ধ্বংস করে দেব সব। এদের ভালো লাগছে না, কচি বাচ্চা লাগবে আমার, কচি বাচ্চা। তো এই বন্ধুরা, এই রাক্ষসটা এখন আমাদের গ্রামে যাবে। যাওয়ার পর আমরা একে এমন ভাবে শায়েস্তা করব, ও আবার ওই জলাশয়ে ফিরে যেতে বাধ্য হবে। দেখতে সাথে থাকুন আমাদের। আরে বাহ, একটু কচি কচি বাচ্চারা, এরা এখানে ফুটবল খেলছে। আমি বরং ফুটবলের ভিতর ঢুকে যাই, সে সুযোগ পাবো এদেরকে। আয় আবার তোদের খাবো, এই নেই। জোরে মারে দিলাম রে, জোরে দিলাম রে, আর লাথি মারিস না, একটু সেই নেই, আর মারিস না, একটু সে আর মারিস না। আমার ভালো লাগছে না, তা না ফের এখান থেকে যেতে হবে। বাচ্চাদের দল, তোদেরকে আজকে আমি মেরে ফেলবো। ওরা আমাকে মারার চেষ্টা করলি। ওরে আমার শুকনো পাপড়ে দিব্যি, এটা দেখি ভূত, তাড়াতাড়ি পালাও, রাক্ষসটা তা না হলে তো ওদের মেরে ফেলবে। হ্যাঁ ভাই, চল তাড়াতাড়ি পালা এখান থেকে। আজকে ভাগ্য ভালো বলে আমরা বেঁচে গেছি। এই রাক্ষসটা যখন তখন আমাদের বাড়ির ভিতরে আসতে পারে, তার জন্য সাবধান, ভুলো দরজা খুলবি না তুই। ঠিক আছে রাজু দাদা, আমি খুলবো না। কে? রাজু, খুলো, আমি হচ্ছে তোমার বাবা, খুলো দরজাটা। রাজু মনে হয় এটা কোনো রাক্ষস হতে পারে। রাজু খুলতে চাচ্ছিল না, তখনই রাজুর মাথায় একটা বুদ্ধি আসে। সে তার বাবাকে বলে, বলো তো বাবা, দুয়ে দুয়ে কত হয়? এই কথা শুনে জোকার মরণ হাসতে লাগলো। ও বলল, রাজু দাদা, তুমি তোমার বাবার কাছে কি প্রশ্ন জিজ্ঞেস করছো? রাজু বলে, আরে বোকা, মানুষরে না দুয়ে দুয়ে কত হয় তার উত্তর দিতে পারে, কিন্তু রাক্ষস তো আর দিতে পারে না, তারা তার কখনো পড়েনি। দরজার ওই পারে রাক্ষসটা তখন মহাবিপদে পড়ে গেল। সে তখন বলল, দুয়ে দুইয়া হয় মানুষের মাথা। এরা কোনো মানুষ না, এ হচ্ছে একটা রাক্ষস। দরজা আরো জোরে ধাক্কাতে শুরু করলো। ও বলে, এ রাজু, দরজাটা খুল। রাজু বলে, হা হা হা, আমি জানি তুই হলি রাক্ষস, তুই আমার বাবা না, তাই জন্য চুপচাপ এখান থেকে চলে যা। হা 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 হা। রাক্ষসের মাথা গরম হয়ে গেল এবং রাক্ষস জাদু করতে লাগলো বাড়ির উপরে। হঠাৎ করে বাড়ির ভিতরে আগুন লাগা শুরু হয়ে গেল। দুর্ভাগ্যবশত তারা বাধ্য হয়ে বের হয়ে গেল ঘর থেকে। তারা তখন রাক্ষসকে বলে, বুঝেছি, তোকে এভাবে হবে না, তোকে আমার বন্ধু মরণের শক্তি দেখাতেই হবে। রাজু তখন মরণকে রং বেরঙের সিঙ্গারা দিয়ে দিল। ও সিঙ্গারাগুলো খাওয়ার পর মরণের শক্তি এত বেড়ে গেল, তার একটা গরিলার মতো দেখা যাচ্ছে। এত বিশাল বড় রূপ দেখে রাক্ষসটা তো ভয়ে পেয়ে গেল। রাজুর বন্ধু মরণ তখন গিয়ে ওকে ধরে এমন আছাড় মারলো, তার মাজার হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল। তাকে এত মারা মারলো, এত মারা মারলো, শেষ পর্যন্ত ওই রাক্ষসটা বলে,
দয়া করে ক্ষমা করে দাও আমাকে, আমি ওই জলাশয়ে ফিরে যাচ্ছি। রাজুর বন্ধু মরণ তখন ওকে ছেড়ে দিল আর বলল, তো যা তাড়াতাড়ি এখান থেকে পালা, তা না হলে হা হা হা। হয়তো তখন রাক্ষসটা চলে গিয়েছে, কিন্তু সে জলাশয়ে না গিয়ে রাজুদেরকে মারার জন্য আর একটা ফন্দি ঘাটে। একদিন যখন রাজু আর মরণ হাঁটছে, ঠিক সেই সময় রাক্ষসটা এলো এবং রাজুকে ধরে নিয়ে চলে গেল। তখন জোকার মরণ কি করবে তা বুঝতে না পেরে তার পিছনে যাওয়া শুরু করলো এবং তার চলে গেল ওই জলাশয়ের ভিতরে। হা 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 হা। তোর বন্ধুকে আবার কিভাবে বাঁচাবি? তোর বন্ধুকে তো আমি খেয়ে ফেলবো। হা 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 হা। দাদা তোকে আগের বার সাহিস্তা করা পরেও ইমান দিনা, এবার তো তোকে আমি এমন মারা মারবো যে তুই পূরণের জন্য ঠাইও পাবি না। হা 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 হা। রাজু তখন বলল, আমার ওই বক্সটার ভিতরে দেখ, ওখানে সিঙ্গারা রয়েছে, ওগুলো তাড়াতাড়ি তুই খেয়ে ফেল। মরণ ঠিক ওই রকমটাই করলো এবং মরণের আবারও শরীর বদলানো শুরু করলো এবং সে গোলের মতন হয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ওই রাক্ষসটার উপর এবং ওকে একবার এত মারা মারলো তার সব শক্তি নিয়ে চলে গেল সে। শেষ পর্যন্ত সে সইতে না পেরে ঝাঁপ মারলো এই জলাশয়ের ভিতরে তারা পেশাব করে দিল এবং ভয়ানক ভয়ানক মাছ ছেড়ে দিল। পরবর্তীতে ওই মাছগুলো ওকে খাওয়া শুরু করলো। পরবর্তীতে আর কোনো ঘটনা যাওয়া জানেনি এবং তারা মনে করে ওই রাক্ষসটা মরে গিয়েছে। কিন্তু রাক্ষসটা মরেনি। সে উঠে বলল, এখনকার সময়কার বাচ্চারা কত চালাক, এদেরকে তো খাওয়া যাবে না। এদের কাছ থেকে যত দূরে যাওয়া যাবে অতই ভালো। আমি বরং এই জলাশয়ের ভিতরে আবার 1-2 বছরের জন্য ঘুম যাই। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এরকম কোনো বন্ধু থাকলে তাদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও সবাইকে। তোমরা অপেক্ষা করো আমাদের পরবর্তী এসএস টিভির কার্টুনের জন্য। খুবই শীঘ্রই আসবে আমাদের পরবর্তী কার্টুন।